প্রাণপ্রিয় ডাক্তার ব্যক্তিবর্গগণ, যারা ডাক্তারি বিভাগে আছেন বা শিখছেন, নবাগত যারা, তাদের উদ্দেশ্যেই বলছি। দেখুন একটা পেশেন্ট, তো এই পেশেন্টটি, ওর কী নাম বললেন? ইমান মিল্লা। ও কতদিন এই চিকিৎসা, এই অবস্থায়, শারীরিক অবস্থায় কতদিন আছে? 20 দিনের মতো। আচ্ছা, কোথায় চিকিৎসা হলো? আমরা প্রথমে যখন ডেলিভারি করে যাচ্ছিল তখন সাথে সাথে আমরা সিটি মেডিকেলে, খুলনা সিটি মেডিকেলে নিয়ে গেলেন। ওখানে 2 দিন চিকিৎসা দিচ্ছিলেন। ওখান থেকে রেফার করে দিল। ওখান থেকে রেফার করছে আড়াইশো মিনিটে 5 দিন ছিলাম ওখানে। তারা ভালো বুঝতেছে না। তারপরে আমরা বলবো যে আপনার সে ডাক্তাররা বলছে এখানে সুস্থ হবে, কিন্তু ওখানে যে আব্দুল আলিম সরকার ছিল বড় ডাক্তার, উনি বললো না, এরপর ঢাকায় নিয়ে গেছেন, পড়াশোনা করতে পারে। পরে ঢাকায় ন্যাশনাল ইউনিভার্সিটিতে রেফার করছে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2 দিন আগে যায়, মঙ্গলবার দিন যায়, সন্ধ্যা পরে চিকিৎসা শুরু হয়। তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা, রিপোর্ট ইন্ডিয়া বাড়ানো হয়েছে, রক্তচাপ যে জিপিএস ভাইরাস হয়েছে কিনা সেগুলো টেস্ট করে শর্টে শেষ করেন। সর্বশেষ যখন রিপোর্টটা আসলো ইন্ডিয়া থেকে, ডাক্তার দেখিয়ে বলে এটা ছুটি দিয়ে দেন, মাথার সমস্যা, অন্য কোনো সমস্যা আমরা পাইনি। রক্ত পরীক্ষা আমরা সব যত রিপোর্ট আছে সব পরিষ্কার ভালো, কিন্তু মাথার সমস্যা, বড় রকমের ফাঁদ, সময় লাগবে। ডাক্তার আপনার কি জানি টাকা কন্ট্রাক্ট একটা নিতে চাইছিল? না, এগুলো কোনো ব্যাপার না, যে এটা হবে কি না এরকম আর কোনো ব্যাপার না। কিছু বলেনি, বলছে সময় লাগে, সময় দিন বা 1 মাস পরে এসে আপনারা পরে এসে দেখাই যায়। আচ্ছা আচ্ছা, এটা বললে আমাদের চাইছে। আচ্ছা। ন্যাশনাল এভাবে পেশেন্ট রয়েছে, ওষুধপত্র চলছে। তো পেশেন্টের কন্ডিশন দেখুন, যারা ডাক্তার আছে তাদের বলছি। তো এভাবে বাচ্চার কী হয়, খিঁচুনি হয়, প্রচণ্ডভাবে খিঁচুনি হয়। হ্যাঁ, তো এই খিঁচুনিটা ধরুন এরকম খেয়েছেন, তো এর আগে খুব মাজাটা জেগে যাইত, মাজা জেগে যাইত, আগে মাজা জেগে যাইত একদম। কত সময় পর পর? 10 মিনিট 20 মিনিট পর পর মাজা জেগে যেত এবং প্রচণ্ড খিঁচুনি হইতো। তো এই রোগীটার এহেন অবস্থা, তার জিভটা এবং চোখটা অনেক সময় এরকম বড় করাভাবে থাকে, এখন একটু কম আছে। চোখটা একভাবে তাকায় থাকে, কোনো কথা বলতে পারে না, এবং খিঁচুনি, হাতটা খিঁচতে থাকে, পা খিঁচতে থাকতো আগে, এবং মাজা খিঁচতে থাকতো। এরকম অবস্থায় চলতে রয়েছে। খাবার চলে পাইপ থেকে, আর আগে ক্যাথিটার ছিল, এখন আর ক্যাথিটার লাগতেছে না। প্রস্রাবটা স্বাভাবিক হচ্ছে, এবং পায়খানাও আগে অনেক দিন পর হইতো, এখন পায়খানা হচ্ছে, স্বাভাবিকভাবে হচ্ছে, প্রস্রাব স্বাভাবিক হচ্ছে। এই পেশেন্টের এই অবস্থা। এটা সিটি স্ক্যান, তারা সকল ধরনের টেস্ট করছেন, ব্লাড টেস্ট রয়েছেন। এটা আমি দেখে গেলাম কবে? পরশুদিন না, পরশুদিন দুপুরবেলা ওষুধ দিলাম, তাই না? তো সব কিছু রিপোর্ট, যা কিছু টেস্টের রিপোর্টগুলো যদি ভিতরে রয়েছে তার কাছাকাছি নেই, আমি দিলাম না। সিটি স্ক্যান আছে, সিটি স্ক্যান রয়েছে। সিটি স্ক্যান রিপোর্টে তার সেরিগ্রামে এবং মোটর নার্ভের ডিস্টার্বটা রয়েছে। এটা তো এখানে অবস্থায় খাবার তার লিকুইড এভাবে চলতে আছে। তো এই প্যাথেটিক একটা অবস্থা। বাচ্চার বয়স মাত্র 15 বছর। সে 10টা রোজাও ঠিক মতো ছিল, তারপরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তো একটু টেস্টের কাগজটা শো করতে চাচ্ছি আপনাদের, সেজন্য। তো এই জায়গায় দেখুন, একটা আমি এমআরআই দেখাচ্ছি। এমআরআইটা হচ্ছে একটা দড়ি বেঁধে গেল, দেখে গেছি। এমআরআইটা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ তার মোটর নার্ভ এবং পন্ডসের কী অবস্থাটা সেটি আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই স্পষ্টভাবে তার ব্লাড জমে বসে আছে, দেখা যাচ্ছে। এটাই দেখানোর ব্যাপার। তো আমরা কী ওষুধ করতে পারি
আপনারা যারা ডাক্তার ব্যক্তিবর্গ আছেন, বাচ্চাটাকে আমরা সুস্থ স্বাভাবিক জীবনে আনতে পারি কিনা, এই কর্তব্যটা, এই দায়িত্বটা তো আমি আপনারা যারা ডাক্তার আছেন তাদেরকে জানাচ্ছি। এই দেখেন 89, 42 এগুলো টোটাল যেটা রিপোর্টে কিন্তু একটা আছে, একটা রিপোর্ট। এগুলো 39-এর টেস্ট, এগুলো দেখেছি একই, আর এমন কোনো তার মূলত তার সিটি স্ক্যানের রিপোর্টে ডিস্টার্ব, এছাড়া আর কোথাও কোনো রিপোর্ট দাঁড়ান একটা রাখেন এটা আপনার টেস্টের রিপোর্টে একটা প্রধান একটা কথা ঢুকিয়েছে। এটা আলোটা কম কেন, তো আলোটা কম। তো এই হলো আমাদের রিপোর্ট, তাছাড়াও রিপোর্ট গাদায় গাদায় রয়েছে। এখানে ওগুলো দেখেছি, আমি দেখেছি সব, দৌড়াদৌড়ি করা লাগবে না অত, ওগুলো দেখা আছে। হ্যাঁ, তো রিপোর্টগুলো নিয়ে নাড়াচাড়া করছে, ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো এখন হ্যাঁ হ্যাঁ ওটা দেখা আছে, ওটা এমআরআই দেখাই দিয়েছে, আর হয় না। তো এরকম একটা অবস্থায় আমাদের এই রোগীর আগে 10 মিনিট, 5 মিনিট, 3 মিনিট পর পরই খিঁচুনি হতো। আমি গত পরশুদিন এই পেশেন্টের ওষুধ করলাম। ওষুধটা হলো হেলিবোরাস। আপনার ওষুধটা তো মিলানো যাচ্ছিল, ওখানে হ্যারিম্যান থেকে দিয়ে নিয়ে এসেছিলেন না? হেলিবোরাস 30 ফার্স্ট ডোজ, আধা ঘন্টা পর পর, এবং 5টা ওষুধ আছে, সেটা আপনারা বলছেন জানেন। তো রুগীর খাবার পরে ওষুধ কিন্তু রুগীকে অনেক কয়েকটা ধাক্কা দিয়েছে, খুব বেশি ছিল 12 ঘন্টা, আমি বলছি 24 ঘন্টা টাইম। 24 ঘন্টার পরও রুগী কিন্তু এখন অনেকটা একটু ভালো বোধ করছেন, অর্থাৎ ততটা খিঁচুনি নেই। আমরা এখন এই মুহূর্তে সামান্য কিছুটা দেখতে পাচ্ছি, তাও খুব বেশি না। আমি দেখলাম কেবলমাত্র পানি দেওয়া হলো মুখ থেকে, পানি দিলেন না, কেবল মুখ থেকে পানি খাচ্ছে, এবং চোখের তারোটা দেখুন এবার বড় হয়ে যায়। যারা হেলিবোরাস ওষুধ নির্ধারণ করতে ঠিকমতো পারেন না, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এই ধরনের কেস আশা করি এটা শুধু বাংলাদেশ না, ভারতবর্ষ, অনেক সারা পৃথিবীতে যেখানেই লোক আছেন, মানুষ আছেন, সেখানে এরকম কেসটা কিন্তু এর ওষুধ সিলেক্ট আপনাকে জানাই দিলাম। হেলিবোরাস মেইন ওষুধ, কিন্তু পেশেন্টের এরকম পরবর্তীতে জ্বর আসবে, বিভিন্ন কিছু আসবে, ওষুধটা সাবধানে প্রয়োগ করলে রোগীটা আশা করি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। এবং আপনারাও যারা যথেষ্ট সুনামধন্য ডাক্তার ব্যক্তিবর্গ আছেন, তাদেরকেও বলছি আপনারা যাতে আমি সঠিক ওষুধে আছি কি না তাও আপনারা একটু নক করার চেষ্টা করবেন, এটাই কামনা। তবে আমি আশা করছি রোগী অনেক ডেভেলপ, অনেকটাই ভালো আছে, এবং আশা করি আমাদের আর 5-7 দিনের ভিতরে অনেক ভালো রেজাল্ট দেবে। এই বলে আমি এখানে শেষ করি।